তো আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে জি। বেগম জিয়াকে শুধু বিএনপির নেত্রী বা বিএনপির কি ক্ষতি হলো, যদি যদি বিএনপির নেত্রী উনি যদি দেশেরই কেউ, যদি সারা দেশেরই যদি সম্পদ না হতেন, তাহলে অন্য একটা সরকার কেন রাষ্ট্রীয়ভাবে 3 দিন শোক প্রকাশ করলেন? হ্যাঁ, আমি আগেই বলছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং জনপ্রিয় দলের প্রধান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এবং আপসীন নেতৃত্বের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছেন। 2 নম্বর হলো, এখন যে অন্তর্বর্তী সরকারটা ক্ষমতায় আসছে, এই বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল হলো বিএনপি, অথচ এ দলের সাহায্য সহযোগিতা, এ দলের সার্বিক সাহায্যের কারণেই এই সরকারটা টিকে আছে। এই সরকারটা টিকে আছে, নাইলে আরও আগেই একটা ভালো নির্বাচন হতো। আর সরকারের পক্ষে যিনি আছেন, তিনি যখন বাংলাদেশের হয়ে নোবেল বিজয় লাভ করেছিলেন, তখনও সেই 2007 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূস সাহেবকে পজিটিভলি গ্রহণ করেছিলেন, সংবর্ধনার আয়োজন করেছিলেন। এবং আজকের সরকারের মধ্যে যারা আছে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে জানেন, বোঝেন এবং তার দৃঢ়তা সম্পর্কে তাদের আইডিয়া আছে বলেই দেশনেত্রী দেশের সম্পদ দেখেই তারা দেশনেত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাকে সম্মান করে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং একদিন স্বাধীনতা শোক ঘোষণা করেছেন। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাপ্য। তার আন্তরিকতা, ভালোবাসা, রাজনৈতিক দৃঢ়তা এবং আপোষহীনতার কারণেই উনি এটা প্রাপ্য, উনি পেতেই পারেন। আর তাছাড়া উনি ছিলেন বীরঙ্গনা, স্বাধীনতা যুদ্ধের সময়ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত হয়েছিলেন। যে দেশে বীরঙ্গনার সংখ্যা কম হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1 নম্বরে ছিলেন। তো সুতরাং এই দেশের কারণে, এই দেশের স্বার্থের কারণে, এই দেশের মানুষের জন্য, সার্বভৌমত্বের জন্য, সীমানার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো একজন অতন্ত্র প্রহরী। আজকে লক্ষ লক্ষ অতন্ত্র প্রহরী আমি মনে করি খালেদা জিয়া রেখে ইন্তেকাল করেছেন ইনশাআল্লাহ।